আপনারা দেখেছেন জুলাইয়ের অগ্রভাগের যারা নেতৃত্ব দিয়েছে তারা আজকে জুলাই পথসভাটা গোপালগঞ্জে ছিল। তাদের পথসভাতেই আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্রলীগরা এবং জঙ্গিরা ওরা অতর্কিতভাবে হামলা করেছে। এটার প্রতিবাদেই সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এবং সচেতন নাগরিকরা সবাই মিলে বাংলাদেশ ব্লকেড কর্মসূচি পালন করার জন্য ঘোষণা দেয় এবং তারা এখন নির্বিঘ্নে গোপালগঞ্জ থেকে বের হয়ে যাওয়ায় ব্লকেড কর্মসূচিটা প্রত্যাহার করা হয়েছে এবং আমাদের তারই ধারাবাহিকতায় আজকে এই অলকার মোড় থেকে 0 পয়েন্ট অভিমুখে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে, তারই অংশ হিসেবে আজকে জুলাই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে ছিল। এই গোপালগঞ্জে কর্মসূচির দিনে ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা এই কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দেয়। এই কর্মসূচির তাদের প্রতিহতের ঘোষণাকে উপেক্ষা করে আমাদের নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের সেনানীরা সেখানে তাদের ভয়ানক ঝুঁকি নিয়ে সেখানে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য যায়। তারপরেও সকাল থেকেই তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ ওখানে হামলা করে। পরবর্তী সময়ে যখন আমাদের জুলাই পদযাত্রার গাড়িবহর ওখানে পৌঁছে সমাবেশ শুরু হয়, সমাবেশেও তারা নৃশংস হামলা করে। সেই হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে তারই অংশ হিসেবে আমাদের রাজশাহীতে এখন বিক্ষোভ হবে। ব্লকেড কর্মসূচি ছিল, সেই ব্লকেড কর্মসূচি কেন্দ্র থেকে প্রত্যাহার করার কারণে আমরা ব্লকেড কর্মসূচি করব না। শুধুমাত্র আমরা এই অলকার মোড় থেকে 0 পয়েন্টে গিয়ে আমরা একটি পথ সমাবেশের মধ্যে কর্মসূচি শেষ করব।